সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমরা একটা কবুতরের ভিডিও করেছিলাম, যার মধ্যে আমরা সব কবুতরগুলো দেখিয়েছি। আমাদের দারোয়া এর মধ্যে দু একটা কবুতর অ্যাড হয়েছিল আমাদের, ওগুলো আপনারা দেখানো হয়নি। যাই হোক, আমরা এর মধ্যে দুইটা পাল্লা দিয়ে ফেলেছি, যেহেতু ডিসেম্বর মাস। এটা এই বছরের শেষ ভিডিও। হ্যাঁ, এটা এই বছরের শেষ ভিডিও। আবার ভিডিও পাবেন একটা নতুন বছরের নতুন ভিডিও পাবেন না, এর মধ্যে কয়েকটা ভিডিও করা হবে। আচ্ছা যাই হোক, কালকে একটা ভিডিও পাবেন আপনারা। এটা আলিফ ভাই কেন জানি বললো, বুঝলাম না। আলিফ ভাইয়ের মনটা খুব খারাপ, কারণ এখানে আলিফ ভাই এমন একটা কবুতর আছে যেটা খুব চিরস্মরণীয়। এই কবুতরটা যদি না আসে, আমাদের খুব মানে আদর যত্নে এই কবুতরটা ছিল, যার নাম দিয়েছিলাম আমরা 520। এখন নাম চেঞ্জ করে কি দিয়েছে আলিফ ভাই? শেষ ভরসা। শেষ ভরসা ওদের নাম। এখন আমরা এর মধ্যে 1 কিলোমিটার করে দুইটা পালা দিয়েছি। কালকে যাবো আমরা 2 কিলোমিটার। আমাদের মতো বয়সী ছেলেদের জন্য এই 2 কিলোমিটার পাল্লা খুবই বড় একটা বিষয়। আলি ভাই, ক্যামেরাটা একটু ধরো, আমি একটু দেখাই শেষ ভরসা। না, আগে তোমার দুইটা দেখা, ওই যে সাদা দুইটা কালদম কালদম দুইটা কবুতর দেখাই। একটা অসুস্থ কবুতর যাবে কালকে। অসুস্থ বলতে আপনার দেখাই, ওর এই জায়গাটা কয়েক আগে ফুলে গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ঠিক। একটু সামনে আনো। এখন আলহামদুলিল্লাহ এই জায়গাটা ঠিক। এখন খালি ও ধাপড়ি নিচে বসে থাকে, তো সব অনেক কিছুটা মলমূত্রর উপরে পড়ে কবুতরের। কবুতরটা এমনিতে খুব ভালো। এই যে দেখেন, কবুতরটা খুব ভালো একটা কবুতর। ও আমার বাসায় ফার্স্ট পিন খাওয়া কবুতর, বুঝেন? আর কিছু ও হচ্ছে একটা শাপলা কালদম কবুতর। এই কবুতরটাও দেখালাম। এখন দেখা হচ্ছে গিয়ে আমার একটা গড়া থেকে ফুটি প্লেন হওয়া কবুতর। গেন্দা গড়া থেকে ফুটি প্লেন হয়েছে ওরা। ই করে না লিখবে, ক্যামেরা স্টিল রাখো। ওকে আমি ধরেছিলাম প্রথম দুইটাই ধরো কবুতর, কিন্তু আমার ও প্রথমে কি কবুতর ছিল জানেন? গেন্দা স্টাইলে গড়া। এটা কিন্তু ওরা মারামারি করছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু একার দিতেই থাকো, বেশি করো না। গেন্দা 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 করা কবুতর ছিল এটা, যখন ধরি। আর এখন দেখেন ফুডি প্লেন কালারিং কবুতর। এখানে আমার 3টা কালারিং কবুতর, একটা বাঘা কবুতর। আচ্ছা দেখেন কবুতরটার পাক, আর কানের পাক কিন্তু ছোট। এই অবস্থাতেও পালায় যাবে। এই যে কবুতরটা দেখে নেন, এই যে ওর দুমগুলো। এই যেমনটা যদি সাদা একটা না, খুব সুন্দর লাগতো ওকে দেখতে। এই যে মোটমাট কবুতর। আর আপনাদের একটা সাইন দিয়ে দেয় যে আপনারা কখন আমাদের কবুতর পান, আমাকে কমেন্ট করবেন। আর যদি পান, কবুতরের সাথে আমাদের পায়ের ট্যাগ নাম্বার বা রিং নাম্বার থাকবে। আলি ভাই, বাইরের এইগুলো নিও না, কারণ এটা আমাদের একটা স্টোর রুমের মতো রুম। ওখানে ভিডিও করতে যেখানে কাপড় চুপড় আবি যাবি থাকবে স্বাভাবিক। এই যে পাখির নিচে কলপ মারা, এই যে এই পাখি কলপ মারা, আর হচ্ছে গিয়ে এই যে এই পাখি কলপ মারা, 2 পাখি কলপ মারা। আর যে এই সাইডটাতে কলপ মারা আমার কবুতরের। আর পায়ে একটা নাম্বার থাকবে, ওই নাম্বারে ফোন দিন। আর যদি ট্যাগ নাম্বারটা ভুলবশত বাজের আক্রমণে যদি পড়ে যায়, আপনারা জানতে পারবেন। নাহলে আমাকে একটা মেসেজ দিয়ে দিন আমার এই ভিডিওতে, এর পরের ভিডিওতে না। যে কবুতরটাও দেখালাম, খুব ভালো রে কবুতরগুলো। এখন আমি বাগানে দেখাবো নাকি আমার ওটা দাও কালদম। ধরো, এই কবুতরটা আমার খুব স্মরণীয় একটা কবুতর থাকবে যদি না আসে। ওর মাটা আমার কাছে এখন নাই, ওর বাবা আছে। ওর বাবার নাম টুন্ডা। ওর মা বাবা কিন্তু ভাই বোন। ওর যেই নানা আমাদের চেয়ারম্যান করে হামিদুল্লাহ আর ফৈরাকিব না না, ফৈরাকিব, কথা বলো। হ্যাঁ হ্যাঁ, ফৈরাকিব ভাই আঙ্কেল যাই বলি, ওনাদের কবুতর। ওর ওর নানা, ওর দাদা, যেটাই বলেন, 70 কিলো থেকে আসা। হুম এই কবুতরটা এর আগের ভিডিওতে দেখাইছে। 70 কিলো থেকে আসা। ওর মা বাবা কেউ দেখেছেন।
ওর মার হয়েছিল কি আমরা তো আর বুঝতে পারি না ভিতরটা, আমরা ডাক্তাররা হয়তো বুঝতে পারতো না, ওই ভিতরে ফুসফুস পাথরের মতো শক্ত। ও যখন মারা যায় আমার হাতের মধ্যে শেষ নিঃশ্বাস নিতেছিল ওর মাটা, তখন মানে যখন এরপরে বলে আমি জবাই করে ফেলো, জবাই করে ফেলো, এগুলো একটু কাপড় চোপড় থাকবেই, যে চলে দিই এই কারণে এটা একটা স্টোর রুম টাইপের রুম। ওর আম্মুকে বলে আম্মু কেটে জবাই করে তোমরা খেয়ে ফেলো, আমি তো খেতে পারবো না। ও তারপরে এত কষ্ট লাগার ব্যাপার হচ্ছে কি বেশিরভাগ ওর মা আর বাবা, যখন ওর নানা বা নানি, যাই হোক ওর মা বাবার প্যারেন্টস যখন আমার কাছে ছিল ছোট, ও ওর মা বাবাকে ছোট রাখা অবস্থায় ওরা দুজন চলে গিয়েছিল আমার বাসায়। ওরা খুব ভালো উঠতো, কেন জানি ওরা চলে গিয়েছিল আমি আর জানি না। এরপরের থেকে ওদের বড় করি, আমার বাবার খুব প্রিয় কবুতর ছিল, ওর মাটার বাবাও আছে। আমার বাবাকে দেখলেই ওরা আমার বাবার কাজের উপরে মাথার উপরে মাঝে মাঝে ঘরেও চলে আসতো। আমার হচ্ছে এই যে কবুতরটা দেখেন, ওর মাটা আমার কাছে নেই, ও যদি পাল্লায় পড়ে যায় ওর মায়ের শেষ একটা স্মৃতিও। ওর বাবা আছে, ওর বাবা দিয়ে তুমি আর এরকম একটা ব্লাড লাইনের বাচ্চা বের করতে পারো না, চোখটা জাস্ট লুকিং করে। এরকম অ্যাশ কালার চোখের কবুতর খুব কম পাওয়া যায়। আর ওর এই যে পায়ের কালারটা দেখেন, এখন ওকে রেখে দিচ্ছি। আপনারা যদি পান কবুতরটা, আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমাকে অবশ্যই একটা এই ভিডিওতে কমেন্ট করবেন যদি কবুতরগুলো পান, বিশেষ করে এটা আর বাঘা কবুতর, বাঘাটাও দেখাচ্ছি। এই যে আমার এই যে মাত্র এই কালদমটা রাখলাম, আর এই যে ও, এই দুইটার নামই দিয়েছি আমরা কি শেষ ভরসা। শেষ ভরসা। আলিফ ভাই কাপ্তান বাজারের থেকে দুইটা বাচ্চা এনেছিল, দুইটা না 520 টাকা দিয়ে। ওর সাথে আরেকটা বাচ্চা ছিল, আর অনেকগুলো বাচ্চা এনেছিল আলিফ ভাই কাপ্তান বাজার থেকে, অনেকগুলো, প্রায় 10টার মতো। 10টার থেকে একটা বাচ্চাই এখন আমাদের কাছে। ওর নাম ছিল ওখানে 520 জেনারেশনের বাচ্চা। এখন আমাদের কাছে একটাই বাচ্চা। এটা যদি পাল্লায় পড়ে যায় তো এটা আলিফ ভাইয়ের কাছে খুব কষ্টের একটা ব্যাপার। দেখেন ওর কানের পাক কিন্তু ভাঙা, কানের পাক কিন্তু এই পাখির থেকে বড় ছিল, তাই কোনো ব্যথা লাগবে না ওর কানের পাখি। একটা কথা, ওর পড়ার চান্সটা খুব কম, কারণ ওই সাইডের কানের পাটটা দেখো, ওই সাইডেরটা দেখেন কি বড়। এটা কিন্তু একটা রেয়ার একটা পর, এটা আর এই যে এটা কবুতরটার চোখটা দেখো, এত রোদ নেই, আমার রাতের বেলায় ঘরের মধ্যে ভিডিও করতেছি। চোখটা খুব সুন্দর একটা চোখের কবুতর, লাল গিয়ার, খেয়াল করেন, আফসান বাঘা কবুতর দেখেন। আচ্ছা বেশি কথা বলবো না, আলিফ ভাইয়ের কবুতর, আলিফ ভাই একটু ধরে কথাবার্তা বলো। ছাড়ো, কি বলবো এটা তুমি তুমি জানো। এরকম আপনারা যদি পান কবুতরটা পাইলে দেয়া দিবেন সুন্দর মতো। এই একটা কবুতরের আমার বাড়ির একদম ফার্স্ট কবুতর। ফার্স্ট বলতে মানে ফার্স্ট উড়ার কবুতর? হ্যাঁ এটাই, পাইলে আপনারা দেয়া দিন। ওই যে ওর পায়ের কালারটা, লিস্টটা একটা দেখো নখ পরা, কি। একটা এখন আচ্ছা একটা লোকের কি সমস্যা এটা একটু বলে দাও। তাহলে নাক্ষি মারছিল, নাক্ষি মারতো, আর নাক্ষি খায়া এই ল্যাংরা পালু আয়া পড়ছে। এরা কিন্তু আঙ্গুল নাই, এই যে আচ্ছা থাক, এই আঙ্গুল না থাকা অবস্থা লইয়া আয়া পড়ছে। আর আপনাদের একটা কথা বলি, আপনারা যদি কেউ নাক্কি মারেন অবশ্যই আপনারা লাইলন সুদাতে নাক্কি মারবেন, কখনো রক সুদাতে নাক্কি মারবেন না। নাক্কি মারতে গেলে আমি মানা করতেছি, কারণ আমি নিজেও নাক্কি মারি। কবুতরটা সিনারা দেখাও, কি চড়া কবুতরটা। হ্যাঁ, ওর রঙগুলো কিন্তু ওই ওই জায়গাতে রং মারা, দুই পাখে রং মারা দিক থেকে দেখা যাচ্ছে। এখন আমার আর আলিফ ভাইয়ার আপনাদের কাছে হার্ড একটা রিকোয়েস্ট থাকলো, যদি কবুতরগুলো আপনারা পান প্লিজ 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 মানবতার খাতিরে কবুতরগুলো আমাদের দিয়ে দিবেন। একটা সত্যি কথা যা বলতে গেলে, আর না দিলে কি এই দুইবার বইলা একটা একটা কবুতর পাইছিলাম আমাদের ওই যে ওই পাশে,
তারপরে উনি বলছে আইসা, কোনটা যে ওই বাসায় থাকতো তুমি? হ্যাঁ আমার বলছে বাবা তুমি একটা কবুতর পাইছো, আমি সে লোকে একটা রাজমিস্ত্রি, আর আমি 2টা কবুতর ধরছি ওদিনকা। একটা কবুতর ধরছি কালদম, আর একটা ধরছিল গোল্লা। কালদম রইল ওই লোকে আমার বলছে বাবা তুমি একটা কবুতর পাইছো কালদমা। উনি ভালো মতো বলতে পারে না, বলছে কালদমা একটা কবুতর পাইছো। এই ভাষাটা মানে দেশ গ্রামে বলে। উনি দেশের থেকে নিয়ে আসছে কবুতরটা, আমাকে বলছে বলছে তুমি একটা কবুতর পাইছো। আমি ছাড়ছি আজকে, খাওয়ান দিতে গেছি, ছিটতে গেছে। পাক বান্ধা ছিল, পাকটা মনে হয় ছুটে ফেলাইছে, গেছে গা তুমি পাইছো। আমি হ কাকা 2টা কবুতর একটা ধরছি, আপনার দেখা যান আপনার 2টার ভিত্তিতে একটা নাকি। ওরকম আমার তো 2টাই হারাইছে, দেখি 2টা নাকি। পরে আমি কই আসেন, কয় না বাবা আমার একটাই কালদমা। আমাকে আচ্ছা হইলে নিয়ে যান। পরে আয়া দেখা লয়ে গেছে। মানবতার খাতিরে আপনারাও দিতে পারেন। দিতে পারেন না, দিয়ে দিবেন। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। কালকে কবুতর ছাড়ার সময় আমরা মোবাইল নিয়ে যেতে পারবো না, কারণ আমি দুজন ছোটো মানুষ, আর অনেক সকালবেলা বের হবো। ভিডিওটা আজকেই পেয়ে যাবেন, আর শুক্রবারে পাবেন ওই ভিডিওটা। সো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কালকে ভিডিওটা পাবেন হচ্ছে গিয়ে কবুতর ছাড়ার পর এসে আমার সাথে সাথে ভিডিও করব, ও তখন পাবেন। সো ভিডিওটা আজকের জন্য এতটুকুই ছিল। বলো এতটুকুই। আল্লাহ হাফেজ।